গাজায় চালানো সামরিক অভিযান ও অবৈধ বসতি স্থাপনের কারণে আন্তর্জাতিক মহলে বেশ চাপের মুখে ইসরায়েল। যেসব দেশ তেল আবিবের পরীক্ষিত বন্ধু কথা না শোনায় তারাও মুখ ফিরিয়ে নিচ্ছে ধীরে ধীরে। নেতানিয়াহুর সরকার গণহত্যা চালাচ্ছে এই অভিযোগ এনে বাণিজ্য চুক্তি বাতিল করেছে কেউ কেউ, আবার অনেকে চুক্তি বাতিল করার হুমকি দিয়ে রাখছে। সব মিলিয়ে ফিলিস্তিন প্রশ্নে চরম বেকায়দায় ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে করা উন্মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে ব্রিটিশ সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, গাজা ও দখল করা পশ্চিম তীরে চরম মাত্রার নীতি গ্রহণকারী কোনো সরকারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা চালিয়ে যাওয়া যুক্তিসঙ্গত নয়। এর আগে ফ্রান্স কানাডাকে একই হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাজ্য। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে ইসরায়েলের। সংস্থাটি ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তির বিষয়টি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের অর্থনীতি বহু বছর ধরেই প্রযুক্তি, চিকিৎসা সরঞ্জাম, হীরা ও সামরিক সরঞ্জাম রপ্তানির জন্য ইউরোপের দেশগুলোর ওপর নির্ভরশীল। ইসরায়েলের পণ্য সরবরাহকারী দেশগুলোর মধ্যে অন্যতম হল চীন, যুক্তরাষ্ট্র ও জার্মানি। চীন থেকে মোবাইল, কম্পিউটার ও ইলেকট্রিক যানবাহন আমদানি করে ইসরায়েল। 2024 সালে চীন থেকে প্রায় $19 বিলিয়ন পণ্য আমদানি করেছে তারা। এসব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। গেল বছর ইসরায়েলের সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের পরিমাণ ছিল $153.2 বিলিয়ন। এর মধ্যে দেশটির আমদানির পরিমাণ ছিল $91.5 বিলিয়ন এবং রপ্তানি করেছিল $61.7 বিলিয়ন। এদিকে যুক্তরাষ্ট্র একাই $17.3 বিলিয়ন পণ্য আমদানি করেছে ইসরায়েল থেকে। এ সম্পর্কের পেছনে অবশ্য জটিল কূটনৈতিক ও সামরিক স্বার্থ রয়েছে বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল বর্তমানে যে আচরণ জারি রেখেছে ও দেশটির ওপর আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের যে অভিযোগ, তাতে দেখা যাচ্ছে এর ফলে দিন দিন দেশটির সাথে অর্থনৈতিক সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। ফলে আগামী দিনে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক চুক্তি পর্যালোচনা কিংবা স্থগিত করার পথে হাঁটতে পারে আরও অনেক দেশই। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।